আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক বেশি ভালো। একটা জিনিস খেয়াল করে দেখলাম, গ্রামের মানুষের অনেক বেশি কুসংস্কার। নিজের কি হলো না হলো এটা নিয়ে মাথা না ঘামাইয়া অন্য কি হলো এটা নিয়ে মাথা ঘামিয়ে পড়ে থাকে। গ্রাম হয়তো বা আপনাকে পরিবেশ একটা উপহার দিবে, কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না। এদিকের মহিলারা অনেক বেশি পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে, পুরুষরা জায়গা জমি বিচার আচার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কার হাড়িতে কি রান্না করছে এগুলো মানুষ ভুলে যায়। আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা চলছে, এগুলা নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা থাকবে বেশি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা ঢাকা শহরে থাকে কে কত টাকা ইনকাম করছে, আপনার হাজবেন্ড কত টাকা পায়, কি করছে, এগুলা নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ শহরের মানুষের এত সময় নাই, অন্যকে নিয়ে ভাববে। কোথাও জানি পড়েছিলাম, সামর্থ্য থাকলে গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হচ্ছে শহরের বাসায় ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। এদিকের মানুষ অনেক বেশি টক্সিক যে তাদের ফ্যামিলি নিয়ে চিন্তা না করে অন্যের ফ্যামিলি কি হয়েছে এগুলো নিয়ে চিন্তা করে। আপনার চুল বড় কেন, আপনার বোরকা পরে না কেন, মেয়ে অনার্স পড়ে, মেয়েকে এখনো বিয়ে দেয় না কেন, 25 পেরিয়ে গেল, আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন, আপনার বন্ধু বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি পড়াশোনা করছেন। এইসব আজব অদ্ভুত কথাগুলো বলবে। মাঝে মধ্যে দেখবেন আপনার পরিবারে এইসব নিয়ে চিন্তা করে না। গ্রামের অন্যান্য মানুষরা এইসব নিয়ে অনেক চিন্তিত। আর একটা বড় পার্ট কি জানেন, এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না জায়গা জমি নিয়ে বিরোধ নাই। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি কোনো না কোনো ভাবে ঝগড়া লেগে থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে তাদের মাথা ফাটাফাটিও হয়, অশ্লীল ভাবে গালাগালি হয়, পুলিশ মামলা চলতে থাকে। আর এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে পেচ লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয়। কাউকে পছন্দ না হলে জায়গায় জায়গায় তার নামে বদনাম লটিয়ে বেড়ায়। আর এর মধ্যে সবচাইতে বড় খারাপ পার্টটা কি জানেন, গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটা চায়ের দোকানে চা খেতে খেতে মানুষের গিফট গাইতে শুরু করে, যেখানে একজনের বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনো গবেষণায় বাদ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে। আর চায়ের দোকানে এইসব কথাগুলো বেশিরভাগই গুজব। সবার মাঝখানে আপনার শুভাকাঙ্ক্ষীও থাকবে, আপনাকে বুঝতে চাবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আর এই শুভাকাঙ্ক্ষীগুলো কাউকে নিয়ে মাথা ঘামাবে না। তারা বুঝে আমি নিজের খেয়ে কেন অন্যের বদনাম গাইবো। আর যারা বোঝে না তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। আমি বলবো আপনাদেরকে সবাই এক, কিন্তু সবাই কিন্তু আসলে এক না। অনেক ভালো মানুষ আছে যে আজকে খাইলাম কি কালকে আবার কি খাবো সেই চিন্তা করে। আর এরকমও মানুষ আছে তারা গিফট না গেলে তাদের পেটের ভাতে হজম হয় না। আচ্ছা যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম আজকে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন।